গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আবার অনেক দিন লেট হয়ে গেল ভিডিও দিতে, তার জন্য সবার কাছে সরি বলে নিচ্ছি। তো যাই হোক, সেদিনে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর সেদিন ছিল হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখি উঠে এত বৃষ্টি, তার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু এই যে ভাত করেছিলাম, তার সাথে এখানে উচ্ছে চচ্চড়ি, তারপরে ছিল ডাল, আর এদিকে আমি পটল আলুর তরকারিটা তখনও পর্যন্ত করছি, মানে পুরোপুরি শেষ হয়নি। এই যে চলছে আমার রান্না কন্টিনিউ। আর তারপরে বর্মশাইকে আজকে টিফিন দেব, এইগুলোই। আর তার সাথে আবার আচারও ছিল। আমার বর্মশাইকে রোজই আচার দিয়ে দিই একটু করে। আর বৃষ্টি থামার একটু নামগন্ধ নেই। দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, বাড়ির সামনে পুরো জল জমে গেছে। তারপরে বর্মশাই আজকে বললো ভাত খেয়ে যাবে গরম গরম, আর ওর আবার এক পিস মাছ ছিল। আর যেহেতু বৃহস্পতিবার, আমি তো মাছ খাই না, তাই ওকে দিয়ে দিয়েছিলাম। ও বললো ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। আর তারপরে আমি আবার স্নান টান করে নিয়ে পুজো করতে গেছিলাম, মানে পুজো করছিলাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার লক্ষ্মীনারায়ণ আর মহাদেব পার্বতী, তাদের পুজো সেরে নিয়েছিলাম। নিয়ে আবার আজকে যাচ্ছিলাম হচ্ছে আমাদের একটা পুচকির কাছে। সে পুচকিটা হচ্ছে আমাদের রিঙ্কি বৌদির মেয়ে। আর আমার রিঙ্কি বৌদিকে তো তোমরা জানোই, আমার সাথে আগে সব সময় থাকতো, আমরা দুজনে একসাথে থাকতাম একই জায়গায়। কিন্তু এখন যেহেতু আমরা রুম চেঞ্জ করেছি, আর রিঙ্কি বৌদিও রুম চেঞ্জ করেছে, তাই দুজন আলাদা হয়ে গেছি। কিন্তু আজ হচ্ছে তার মেয়ের ভ্যাকসিন আছে, তো আমাকে বলেছিল একটু যাওয়ার জন্য, তাই জন্য আমি যাচ্ছিলাম সেখানে। আর এইটা হচ্ছে ওদের বাড়ির গলি, এখান দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখান দিয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছিলাম। আর এই যে গিয়ে এই পুচকিটাকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম, সে এখন ঘুমাচ্ছিল। এত কিউট হয়েছে, দেখো না খালি কেমন দেখছে পুটপুট করে। তারপরে এসে গিয়েছিলাম আমরা হেলথ সেন্টারে। সেখানে গিয়ে দেখি সব বাচ্চাগুলোকে একধার থেকে ভ্যাকসিন লাগাচ্ছে। তারপরে বাড়ি এসেছিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে আরেকটি পুচকি, এটা রিঙ্কি বৌদির ননদের মেয়ে। রিঙ্কি বৌদির ননদও এখানেই এসেছে, চলে যাবে কিছুদিনের মধ্যেই। আর এটা হলো তার মেয়ে। আর এই হচ্ছে আমাদের পুচকি রানী, আমি ওর নাম রেখেছি ইয়ালিনী। আর এই যে দেখো, ইনি কী করছেন, বোতল নিয়ে খেলা করছিলেন। আমার না এদের বাড়িতে এলে এই দুটোকে নিয়ে টাইম কেটে যেত। তো যাই হোক, তারপরে এই যে এই বড়টাকে নিয়ে আমি আবার একটুখানি ওর সাথে কথা বলছিলাম, খেলা করছিলাম। এত কিউট, কি বলবো, গালগুলো দেখো না খালি, মনে হয় সবসময় ধরে খালি আমি ওকে চটকে যাই। আর একটু কাঁদে না, পুতুলের মতো নিয়ে আমি ওকে চটকা চটকি করি, কাঁদে না কিছু না। আর এই যে দুজনকে আবার একসাথে শুইয়ে দিলে কি করবে জানো, ওই যে বড়টা এসে ছোটোটার হাতটাকে খেয়ে নেবে, হাত খেয়ে নেবে, পা খেয়ে নেবে। আর এই দুজনের খেলাগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা।